নরওয়ের বিপক্ষে এই দৃশ্যটা দেখেছেন। নেইমার পেনাল্টিটা নেয়ার আগে নরওয়ের গোলকিপার তাকে স্লেজিং করছিল, নেইমারও দিচ্ছিলেন পাল্টা জবাব। তবে খানিকটা চুপ করে মনে মনে হয়তো বলছিলেন, তোমার মতো গোলকিপার আমাকে নিয়ে টিটকারি মারছো, দাঁড়াও দেখাচ্ছি মজা। পেনাল্টিতে নেইমার শুধু গোলই করেননি, নরওয়েজিয়ান গোলকিপারকে রীতিমতো হিউমিলিয়েট করেছেন। এই সেই গোলকিপার যিনি পুরো ম্যাচে দারুণ খেলেছেন, একটা পেনাল্টি পর্যন্ত ঠেকিয়েছেন। গোল করে গোলকিপারকে বুঝিয়ে দিয়েছেন, আমি নেইমার, আমি অন্যদের মতো নই, আমি প্রাইম ফেলে এসেছি, ফুরিয়ে যায়নি, নেইমার ফুরায় না। দুই হাত উপরে তুলে কাঁদছেন নেইমার। সৃষ্টিকর্তার কাছে কি কোনো বিচার দিচ্ছেন তিনি? কেঁদে কেঁদে কি বলছেন, আমি আজন্মকাল শুধু কেঁদেই গেলাম আমার দুঃখে ভরা এই কপালের জন্য। শেষবার ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়ালেন, গোল করলেন, তারপর বললেন বিদায়। আমেরিকার এই মেডলাইফ স্টেডিয়ামে 2010 সালে শুরু করেছিলেন নেইমার। অগস্ট মাসে এই মাঠেই তিনি পেয়েছিলেন তার প্রথম গোল। আর 16 বছর পর আমেরিকার সেই মেডলাইফ স্টেডিয়াম থেকেই বিদায় জানালেন এই মুকুটহীন রাজা। চেষ্টা করলেন গোল দিয়ে, কিন্তু তার মাথায় আর মুকুট পরা হলো না। কাঁদতে কাঁদতে শেষবারের মতো ব্রাজিলের হয়ে মাঠ ছাড়লেন তিনি। তারপর স্টেডিয়ামেই ঘোষণা দিলেন, আমি অনেক চেষ্টা করেছি, বারবার হারিয়ে গিয়েছি, বারবার ফিরে আসার চেষ্টা করেছি, কিন্তু আর পারছি না, এখানেই শেষ। এই জায়গাতেই আমি শুরু করেছিলাম, আর এখানেই আমি শেষ করছি। কথাগুলো বলতে বলতে নেইমারের গলা ধরে আসছিল, আর আসবে নাই বা কেন? গত 16টা বছর যে তিনি ব্রাজিলকে দিয়ে গেছেন দুহাত ভরে, এই বিশ্বকাপেও একটা গোল করলেন। হাই ভোল্টেজ ম্যাচ ছিল এটা, আর এখানেই হার মেনে গেছেন নেইমার। শুরু করেছিলেন 2010 সালে, স্বপ্ন ছিল ব্রাজিল দলকে জেতাবেন বিশ্বকাপ। 2014 বিশ্বকাপের আগে কনফেডারেশন কাপ জিতিয়ে সেই স্বপ্নকে আরো কাছাকাছি নিয়ে এসেছিলেন। দলকে নিয়ে গিয়েছিলেন নিজ দেশের মাটিতে সেমিফাইনালে।